আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের গণিত ক্লাসে। আজকের ক্লাসে আমরা অনুশীলনী 6.2 থেকে কিছু প্রশ্ন সমাধান করব। আশা করি তোমরা ক্লাসগুলো দেখে অবশ্যই উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অন্যান্য ক্লাসগুলো এই চ্যানেলের প্লে লিস্টে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক আজকের ক্লাস। অনুশীলনী 6.2 এর শুরুতেই আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো সমাধান করব। অনেক সময় দেখা যায় বহু নির্বাচনী প্রশ্নগুলো বড় প্রশ্ন আকারে আসে, এই জন্য আমাদেরকে বহু নির্বাচনী প্রশ্নগুলো বিস্তারিতভাবে সমাধান করব, যাতে যে কোনো ধরনের প্রশ্ন আসলে আমরা পরীক্ষায় উত্তর লিখতে পারি। তাহলে 1 নম্বর প্রশ্নটি হচ্ছে 2/3a ও 3/5ab এর সমহর বিশিষ্ট ভগ্নাংশ কোনটি? তাহলে আমাদের ভগ্নাংশ দুটিকে মূলত সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হবে। এজন্য যেটি করতে হবে, আমাদের হর দুটির লসাগু নির্ণয় করতে হবে। আমি সংক্ষেপে করছি যেহেতু এটি ছোট অঙ্ক। তাহলে প্রথমে হর দুটির আমরা লসাগু যদি নির্ণয় করি, কত পাচ্ছি? লসাগু পাচ্ছি আমরা 3 আর 5 আসবে এখানে, 3 × 5। আর এ এখানে আছে একটা, এখানে আছে একটা এ আসবে, বি এক পাশ আছে, বি আসবে। কারণ হচ্ছে লসাগু এর ক্ষেত্রে আমরা জানি যে কমন আনকমন দুটি বিষয় এখানে অন্তর্ভুক্ত করতে হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা লসাগু পাচ্ছি কত? লসাগু পাচ্ছি হচ্ছে 15, এ বি পাচ্ছি হচ্ছে লসাগু। তাহলে আমরা যদি সমহর বিশিষ্ট করতে চাই, তাহলে এই যে এখানে 2/3a আছে, এই 2/3a কে আমাদেরকে যেটি করতে হবে, গুণ করতে হবে কত দ্বারা? 15ab। 15ab কে আমরা এই হর দ্বারা প্রথমে ভাগ করব। 15ab কে যদি 3a দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাই 3 দ্বারা ভাগ করলে পাই 5, আর ab কে যদি a দ্বারা ভাগ করি তাহলে b থাকে, অর্থাৎ 5b থাকে। অর্থাৎ লব এবং হরের সাথে আমাদেরকে 5b গুণ করতে হবে। তাহলে আমরা কত পাচ্ছি? উপরে পাচ্ছি 10b, আর নিচে পাচ্ছি আমরা এখানে 15ab পাচ্ছি নিচে। এটি হচ্ছে প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে করেছি। আমি দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে এখানে করব। এখানে আছে 3/ab ইকুয়াল, তাহলে আমরা 3-র সাথে গুণ করব, 5ab-র সাথেও গুণ করব। তাহলে এখানে দেখা যাচ্ছে 15ab আছে। 15ab কে আমরা 5ab দ্বারা ভাগ করি, তাহলে পাই আমরা 3। তাহলে উপরেও 3 গুণ করতে হবে, নিচেও 3 গুণ করতে হবে। তাহলে উপরে পাচ্ছি আমরা 9, আর নিচে পাচ্ছি হচ্ছে 3 × 5 = 15, 15ab। অর্থাৎ সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরিত হয়েছে এই ভগ্নাংশ দুটি। তাহলে 1-এর সঠিক উত্তর হচ্ছে ক। অর্থাৎ এখানে কত আছে? 10b/15ab, এখানে হচ্ছে 9/15ab। 2 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি x/yz আর হচ্ছে y/zx এর সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ কোনটি? তাহলে আমাদেরকে এটিকেও সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। প্রথমে আমরা যে কাজটি করব পূর্বের ন্যায়, যে হরের লসাগু করব আমরা। তাহলে হরগুলোর বা হরের লসাগু কত আসে আমরা দেখি। এখানে x আছে, আমরা x নিয়ে নিচ্ছি। y আছে একটা, আমরা y নিয়ে নিচ্ছি। z এখানেও একটা, এখানেও একটা, অতএব একটা z নিলে হয়ে যাচ্ছে। অর্থাৎ লসাগু পাচ্ছি আমরা xyz। এবার আমরা প্রথম ভগ্নাংশ লিখব x/yz ইকুয়াল, তাহলে x এর সাথে গুণ করব আমরা, yz এর সাথে গুণ করব। কত গুণ করব? xyz কে আমরা yz দ্বারা ভাগ করব, তাহলে শুধু x থাকে। এখানেও x গুণ করতে হবে উপরে, নিচেও x গুণ করতে হবে। তাহলে উপরে পাচ্ছি আমরা x²/xyz, আর এখানে দ্বিতীয় ভগ্নাংশ আসছে এখানে y/zx ইকুয়াল y/zx। তাহলে এখানে আমরা y ইন্টু দিব এবং zx ইন্টু দিব। কত আসবে? এখানে zx দ্বারা আমরা লসাগুকে ভাগ করব, z আর x চলে যাবে, থাকবে y। অর্থাৎ লবের সাথে y গুণ, হরের সাথে y গুণ। তাহলে উপরে পাচ্ছি আমরা y², আর নিচে পাচ্ছি আমরা xyz, নিচে পাচ্ছি আমরা xyz। তাহলে আমাদের উত্তর হচ্ছে মূলত এটি। আমাদের বইয়ের ঘ নম্বর অপশনে রয়েছে, উত্তর, যে এখানে হচ্ছে x²/xyz আর নিচে রয়েছে y²/xyz। এটি মূলত উত্তর। 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে 1/a+b প্লাস 1/a-b এর মান কত? এই মান বের করার জন্য আমরা সরাসরি করছি। প্রথমে যে এখানে হর আছে, হর দুটি লসাগু করব আমরা। হর দুটির লসাগু পাচ্ছি আমরা a+b × a-b। তাহলে এবার আমরা যদি এই লসাগুকে a+b দ্বারা ভাগ করি, তাহলে থাকে a-b। a-b আর 1 গুণ করতে হবে আমাদের, তাহলে আমরা লিখব a-b
এখানে প্লাস আছে, প্লাস দিয়ে নিলাম আমরা। এবার লসাগুকে আমরা a মাইনাস বি দ্বারা ভাগ করব, তাহলে থাকে a প্লাস বি। 1 দ্বারা আমরা a প্লাস বিকে গুণ করলে পাচ্ছি এই পাশে a প্লাস বি। আমরা প্লাস তুলে দিচ্ছি, তাহলে হচ্ছে a মাইনাস বি প্লাস এখানে হচ্ছে a প্লাস বি ডিভাইডেড নিচে আছে এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল, আমরা জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখে নিলাম আমি। আর এখানে প্লাস বি মাইনাস বি কাটা গেল, এটা যোগ করলে আসে a আর a যোগ করলে আমরা পাচ্ছি 2a। তাহলে এটি মূলত উত্তর। এটি আমাদের 3 নম্বর প্রশ্নের গ নম্বর অপশনে দেওয়া আছে, তাহলে সঠিক উত্তর হবে গ নম্বর। 4 নম্বর প্রশ্নে আমাদেরকে সমাধান বের করতে বলা হয়েছে, তাহলে সমাধান আমরা নির্ণয় করব। এটি খুবই সহজ, বা দিয়ে আমরা এটি সরাসরি করে দিচ্ছি যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন। তাহলে বা দিয়ে আমরা লিখব এখানে x ডিভাইডেড 2 ইকুয়াল, এখানে 3 আছে, প্লাস 1 যদি ডান পাশে যায় হবে -1, -1 দিয়ে দিলাম। বা এখানে আছে x ডিভাইডেড 2 ইকুয়াল হচ্ছে 3 থেকে 1 বাদ দিলে 2 পাচ্ছি আমরা। বা আর যদি গুণ করি তাহলে 1 আর x গুণ করলে আমরা পাচ্ছি x ইকুয়াল, তাহলে 2 আর 2 গুণ করলে পাচ্ছি আমরা 2 ইন্টু 2, সুতরাং x ইকুয়াল আমরা পাচ্ছি 4। এটি আমাদের বইয়ের 4 নম্বর প্রশ্নের খ নম্বর উত্তরে বলা আছে 4, তাহলে সঠিক উত্তর হচ্ছে 4। 5 নম্বর প্রশ্নে বলা আছে a ডিভাইডেড বাই b এর সমতুল ভগ্নাংশ কোনটি। আমরা এই প্রশ্নটির উত্তর জানার জন্য প্রথমে সমতুল ভগ্নাংশ কি এটি আমরা জেনে নিব। তাহলে কোনো ভগ্নাংশের লব ও হরকে যদি একই সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করা হয় সেই ভগ্নাংশকে সমতুল ভগ্নাংশ বলে। কোনো ভগ্নাংশের লব ও হরকে যদি একই সংখ্যার দ্বারা গুণ অথবা ভাগ করা হয় সে ভগ্নাংশকে ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ বলে। আমাদের অপশনে রয়েছে এখানে ঘ নম্বর অপশনে উত্তর রয়েছে। ঘ নম্বরে এখানে দেওয়া আছে উপরে হচ্ছে এসি আর নিচে দেওয়া আছে এখানে হচ্ছে বিসি। তাহলে খেয়াল করুন যে এখানে এ কেও সি দ্বারা গুণ করা হয়েছে, বি কেও সি দ্বারা গুণ করা হয়েছে, অর্থাৎ ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ করা হয়েছে, অতএব এটি হবে মূলত সমতুল ভগ্নাংশ। 6 নম্বর প্রশ্নটিতে বলা আছে যে এখানে লঘিষ্ঠ রূপ কোনটি। লঘিষ্ঠ রূপ করতে গেলে আমাদেরকে যদি ভাগ যায় তাহলে অবশ্যই ভাগ করতে হবে। তাহলে আমরা দেখব এটি কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। উপরে রয়েছে এখানে 4a স্কোয়ার বি মাইনাস 9b কিউব। আমরা b কমন নিতে পারি এখান থেকে, তাহলে আমরা যদি b কমন নিই তাহলে এখানে থাকতেছে 4a স্কোয়ার মাইনাস এখানে থাকতেছে 9b স্কোয়ার, আর নিচে থাকতেছে এখানে যদি আমরা 2 কমন নেই, 2ab কমন নেই, তাহলে নিচে থাকতেছে এখানে 2ab কমন নিলে থাকতেছে 2a প্লাস এখানে 3, এখানে কমন নিলে ab কমন নিলে চলে যাচ্ছে 3b থাকতেছে। ওকে, তারপরে আমরা যে কাজটি করব এখানে b ইন্টু আছে, এটা হচ্ছে 2a স্কোয়ার মাইনাস 3b হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইডেড 2ab ইন্টু 2a প্লাস 3b। যে সূত্রটি পাচ্ছে এটা হচ্ছে b ইন্টু এখানে 2a প্লাস 3b, এখানে পাচ্ছি আমরা 2a মাইনাস 3b। তারপরে হচ্ছে আমাদের নিচে যা আছে তাই লিখবো আমরা। এখানে আছে 2ab ইন্টু 2a প্লাস 3b। ওকে, তাহলে এখন আমরা দেখব লঘিষ্ঠ আকার বলেছি, আমরা কতটুকু লঘিষ্ঠ আকারে লিখতে পারি এটি আমরা লিখব। সেকেন্ড বন্ধনী এখানে দরকার নেই, যেহেতু মাঝখানে ইন্টু চিহ্ন দেওয়া আছে, অতএব দরকার নেই, শুধু বি এখানে গুণ আকারে আছে। তাহলে এখন আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে গেলে অবশ্যই কাটাকাটি করতে হবে আমাদের, বা ভাগ করতে হবে। এখানে 2a প্লাস 3b আছে, এটার সাথে এটা কেটে দিলাম আমি, 2a প্লাস 3b, আর এখানে b এর সাথে আমরা b কেটে দিতে পারি। তাহলে উপরে থাকছে এখানে 2a মাইনাস 3b, আর নিচে থাকতে অনলি 2a। তাহলে এটি হচ্ছে মূলত উত্তর। এটি আমাদের 6 নম্বর প্রশ্নের গ নম্বর অপশনে দেওয়া আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে গ। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে a ডিভাইডেড বাই এক্স প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্সের মান কত। আমরা মান বের করব। মান বের করার জন্য এখানে যেহেতু প্লাস মাইনাস দেওয়া আছে আমরা লসাগু করব, সবগুলোতে এখানে হর আছে এক্স, অতএব 3টি এক্সেরই লসাগু হবে এক্স, অনলি এক্স। তাহলে এখানে এক্সকে এক্স দ্বারা ভাগ করলে 1, 1 দিয়ে একে গুণ করলে পাচ্ছি এ, প্লাস এক্স দ্বারা এক্সকে ভাগ করলে 1, বিকে 1 দ্বারা গুণ করলে পাচ্ছি বি, মাইনাস এক্সকে এক্স দ্বারা ভাগ করলে পাচ্ছি 1, সিকে 1 দ্বারা গুণ করলে পাচ্ছি সি।
তাহলে আমাদের উত্তর হচ্ছে a প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই এক্স। এটি আছে আমাদের খ নম্বর অপশনে। তাহলে সঠিক উত্তর হচ্ছে খ। নিচের তথ্যের আলোকে 8 ও 9 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4। 8 নম্বর প্রশ্নে বলা আছে হরের উৎপাদকে বিশ্লেষিত রূপ কী। তাহলে এখানে হর কত আমরা এটি প্রথমে লিখে নিই। এখানে হর আছে এক্স স্কোয়ার মাইনাস 4, এটিকে আমরা বিশ্লেষণ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র আকারে লেখা যায় 2 স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটি হচ্ছে মূলত সঠিক উত্তর 8-এর। এটি আমাদের ক নম্বর অপশনে দেওয়া আছে। তাহলে 8-এর সঠিক উত্তর হচ্ছে ক নম্বর অপশনটি, অর্থাৎ এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। 9 নম্বর প্রশ্নে বলা আছে ভগ্নাংশটির লঘিষ্ঠ আকার কোনটি। লঘিষ্ঠ মানে আমাদেরকে ছোটো করতে হবে ভাগ গেলে। আমরা প্রথমে ভগ্নাংশটি লিখে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 ডিভাইডেড আছে এখানে এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল। তাহলে এখানে আমরা উপরে দেখতে পাচ্ছি মিডিল টার্মের আকারে লেখা যায়, মিডিল টার্ম আকারে আছে। তাহলে আমরা লিখছি এক্স স্কোয়ার প্লাস এখানে 2x দিচ্ছি প্লাস 2x, তারপরে আছে আমাদের প্লাস 4। তাহলে আমরা পাচ্ছি যোগ করলে 4 মিলে যাচ্ছে, আর গুণ করলে 2 দুগুণে 4, এটিও মিলে যাচ্ছে। এরপর হচ্ছে ডিভাইডেড আছে আমাদের এক্স স্কোয়ার, আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে এটি লিখতে পারি ইকুয়াল। তাহলে উপরে আমরা কমন নিচ্ছি, এখানে এক্স কমন নিচ্ছি, তাহলে থাকছে এক্স প্লাস 2, আর প্লাস এখানে 2 কমন নিচ্ছি, তাহলেও থাকে এক্স প্লাস 2। এরপরে নিচে আছে এক্স প্লাস 2 ইন্টু এখানে থাকে এক্স মাইনাস 2 ইকুয়াল। তাহলে উপরে পাচ্ছি আমরা এখানে কত এক্স প্লাস 2, আর নিচে পাচ্ছি আমরা এখানেও পাচ্ছি আমরা এক্স প্লাস 2, নিচে পাচ্ছি এক্স প্লাস 2 ইন্টু এখানে হচ্ছে এক্স মাইনাস 2। দ্যাট মিনস এখানে এক্স প্লাস 2 আর এক্স প্লাস 2 কেটে যায়। তাহলে এখানে কত পাচ্ছি আমরা, উপরে পাচ্ছি এক্স প্লাস 2, নিচে পাচ্ছি আমরা এক্স মাইনাস 2। তাহলে 9 নং প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক নং অপশনটি। ক নং অপশনে আছে এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করছি। দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।